2023-24 অর্থ বছরের বাজেট পেশ করেছে বর্তমান রাজ্য সরকার, যেখানে এই বছরের মোট বাজেট হল 27,654.40 কোটি টাকা। কিন্তু সর্বমোট বাজেটের মধ্যে এডিসি এলাকার জন্য মাত্র 2% অর্থাৎ 672 কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে বর্তমান রাজ্য সরকার। বক্তা বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। রবিবার বাজেট নিয়ে এক সাংবাদিক সম্মেলনের দ্বারা এই কথাগুলি বলেন তিনি, যেখানে তিনি বলেন রাজ্য সরকার বিগত এবং বর্তমান দিনে জোর গলায় বারবার বলে থাকে পাহাড়ের জনজাতি অধ্যুষিত মানুষের জন্য নাকি উন্নয়নের বন্যা বয়ে দিচ্ছে, যেখানে রাজ্যের সর্বমোট বাজেটের মধ্যে থেকে মাত্র 2% বাজেট বরাদ্দ করে জনজাতি মানুষদের জন্য যে সরকার উন্নয়নের জন্য কতটা বদ্ধপরিকর রয়েছে তা এই বাজেটের দরুনই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার আবারও প্রমাণ করে দিল। আবার রাজ্য সরকার ভাষণের দ্বারা জাহির করে এডিসি এলাকাতে নাকি মথা দলের নেতারা দুর্নীতি করছে। প্রশ্ন হল মাত্র 672 কোটি টাকা সর্বমোট বাজেট থেকে মথা দলের নেতারা ঠিক কতটা দুর্নীতি করতে পারে তা মুখ্যমন্ত্রীর নিকট আমার প্রশ্ন সাপেক্ষ। অন্যদিকে বিধানসভায় বিরোধীদের দামামা হট্টগোলের দরুন তাদের বিধানসভা থেকে বহিষ্কার করা হল। ফলে বিরোধীদের প্রতিবাদ মুখ্যমন্ত্রীর কাছে নাকি জঙ্গল রাজের নিদর্শন মাত্র। অথচ বিধানসভায় বসে যাদবলাল নাথের নীল ছবি দেখার চিত্রটা মুখ্যমন্ত্রী কি খুব আনন্দের সহিত উপভোগ করতে পেরেছেন? প্রশ্ন মুখ্যমন্ত্রীর নিকটে। রাজ্যের বাজেট, আমার কাছে যা বাজেটটা আছে এটা ফিগারটা হচ্ছে 27,654 কোটি 4 লক্ষ টাকা। এটা হচ্ছে এই বাজেট মাননীয় অর্থমন্ত্রী সেদিন 2023-2024 অর্থবর্ষে বাজেট বরাদ্দ করেছেন এবং এটাকে উনি পেশ করেছেন এবং সেই বাজেট থেকে টিটিএডিসি কে মাত্র 672 কোটি টাকা দেওয়া হবে। If you calculate percentage wise, it comes nearly 2.7% of the total budget. যেখানে 35% লোক বসবাস করছে সেখানে মাত্র বাজেটটা দেওয়া হলো 2.7%। তাহলে রাজ্যের সরকার পরিচালনায় যারা আছেন তারাই বলছে এডিসিতে কেন কাজ হচ্ছে না, এডিসিতে যতগুলো কাজ হচ্ছে সেখান থেকে দুর্নীতি হচ্ছে, টাকাই নেই সেখানে দুর্নীতি কি করে হবে? দে হ্যাভ প্রুভড অ্যাগেইন। এবং এই 672 কোটি টাকা থেকে টেক মাই স্টেটমেন্ট, আমার স্টেটমেন্টকে রেকর্ড করে নিন, 580 কোটি টাকা যিনি বিধানসভার মধ্যে বসে নীল ছবি দেখেছেন তার বিরুদ্ধে ওনারা একটা কথাও বলেননি। নাইদার বিজেপি পার্টি নর বিজেপি দলের পরিষদীয় দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টির লেজিসলেটিভ পার্টি, যে লেজিসলেটিভ পার্টির মূল হুতা হচ্ছেন ত্রিপুরার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, হি ইজ দি লিডার, উনিও কিন্তু যাদবলাল নাথের বিরুদ্ধে একটা কথা আজও অব্দি বলেননি। হোয়াট অ্যাবাউট অনারেবল স্পিকার? হি অলসো ডিড নট টেল। তো যে ব্যক্তি অপবিত্র করেছে বিধানসভাকে তার প্রতিবাদে, তার বিরুদ্ধে রাজ্যের মর্যাদা, বিধানসভার মর্যাদা সারা দেশে এটা আলোচনা হয়েছে। এই লোকটার বিরুদ্ধে যখন আমরা পবিত্রতাকে রক্ষা করার জন্য সোচ্চার হলাম তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে জঙ্গল রাজ আমরা তৈরি করেছি বিধানসভার মধ্যে। অতীব দুঃখজনক। রাজ্যের মানুষ বিচার